নমস্কার, আমি আজকের আবার একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি, রোল সন্দেশ। আর এই রোল সন্দেশ করতে গেলে কি কি লাগবে সবার প্রথমে বলি, লাগবে আমার মাওয়া। আমি 300 গ্রাম মাওয়া নিয়েছি, নিয়ে আমি কুড়ানিতে কুড়িয়ে রেখে দিয়েছি। আমি হাফ কাপ পাউডার চিনি নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি, লিকুইড দুধ। কোকো পাউডার নিয়েছি আমি 1 টেবিল চামচ। আর এলাচ গুঁড়ো নিয়েছি আমি 5টা এলাচ দানা বার করে এটাকে গুঁড়িয়ে নিয়েছি। আর একটু গার্নিশের জন্য আমি পেস্তা আর আমন্ড একটু কুচিয়ে রেখেছি, এটা না হলেও চলবে। সামান্য আমার একটু ঘি লাগবে, আমি হাফ চামচ মতো ঘি দেবো কড়াই প্রথমে। মাওয়াটাকে দিয়ে দেবো। গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে আমার। আমার মাওয়াটা আস্তে আস্তে গলে যাবে গরম পেয়ে। আমি এবার এই মাওয়াতে চিনি দেব। দিয়ে আমি সুন্দর করে এটা নাড়তে থাকবো। বেশ করে নাড়তে নাড়তে আস্তে আস্তে নরম হয়ে আসবে। আমি 2 চামচ মতো দুধ দেব। এটা খুব গাঢ় করে জাল দিয়ে রাখা দুধ। এটা সুন্দর করে মিক্সড করে একটু ড্রাই হওয়া পর্যন্ত এটাকে আমাকে কড়াইতে এইভাবে নেড়ে যেতে হবে। আমার সন্দেশের ডোটা বেশ শুকনো শুকনো হয়ে এসছে। আমি এবার এলাচের গুঁড়োটা দিয়ে দেবো। এবার আমি এটাকে 2 ভাগ করব। আমি এটাকে 2 ভাগ করে নিচ্ছি। এটা আমার সাদা থাকবে। আমি এটা একটা প্লেটে উঠিয়ে নেব, নিয়ে ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হতে দেব। এবার অর্ধেকটাতে আমি কোকো পাউডার মেলাবো। মানে 1 চা চামচ নিয়েছি আমি। তারপর লাগলে আবার একটু নিয়ে নেব। আর একটু লাগবে আমার। আমি চা চামচের 1.5 চামচ নিলাম। প্রথমে 1 চামচ নিলাম, তারপর হাফ চামচ নিলাম। এটাতেই আমার হয়ে যাবে। আমি সুন্দর করে কোকো পাউডার দিয়ে মিক্সড করে নিতে হবে একদম। মাওয়াটাও কোকো পাউডার দিয়ে মিক্সড করা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে এটাও উঠিয়ে নেবো একটা প্লেটে।
একটু ঠান্ডা হতে দেব। আমার এবার একটা পলিথিন নিয়েছি আমি, এটা আমি চাকির মধ্যে বিছিয়ে নিয়েছি। আমি এবার এই সাদা ডোটা এতে দিয়ে দেবো মাওয়ার। সুন্দর করে বিছিয়ে দেব। তো এটা ভাঁজ করে চেপে চেপে বড় করে দেবো, পাতলা করব। তো চাকু দিয়ে দিয়ে সমান করে দিতে হবে। দুর্গাপূজা বিজয়ার সময় দোকানের মিষ্টি না কিনে এইভাবে ঘরে বানিয়ে সবাইকে খাওয়ালে খুব ভালো লাগবে। এবার আমি এই চকলেট ডোটা মাওয়াটা এতে দিয়ে দেবো। চারিদিকে করে দেবো এটা। যাতে সব দিকে হয়ে যায়। আমি চকলেট মাওয়াটাকে ওপরে সুন্দর করে দিয়ে দিয়েছি। আমি এবার এই সাইডের এগুলো বাদ দিয়ে দেবো। সুন্দর করে সমান করে কেটে নেব। আমি চারিদিকে কেটে নেব এটা। এবার আমি এটা রোল করব। এবার এটাকে আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়ে আসবো, শক্ত হয়ে যাবে। তারপর আমি খুলে এটা কাটবো। আমি এবার ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবার পিস পিস করে সন্দেশটাকে কেটে নেব। আমার সন্দেশগুলো কাটা হয়ে গেছে পিস পিস করে। আমি এবার ওপর থেকে পেস্তা আর আমন্ডটা একটু ছড়িয়ে দেব।
হয়ে গেছে আমার রোল সন্দেশ। এটা আপনারা বিজয়ার সময় বানাবেন, সবাইকে খাওয়াবেন, খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।